শাহজাহান মমতার আশ্রয় রয়েছে, কালীঘাটে হানা দিয়ে পেয়ে যাবেন। শাহজাহানকে এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লক্ষ্য 2024-এর লোকসভা নির্বাচন। 2024-এর লোকসভা নির্বাচনের হটস্পট হতে চলেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। মূলত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র আইএসএফ এর প্রার্থী হচ্ছে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। অন্যদিকে ডায়মন্ড হারবারের সংসদ তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার কার্যত লোকসভা নির্বাচনের রাজনৈতিক মহলের লক্ষ্য ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। এখনো পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীর নাম এখনো পর্যন্ত সামনে আসেনি, কিন্তু লোকসভা নির্বাচনের আগেই ভোট ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির। শনিবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আমতলাতে একটি জনসভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মূলত এই জনসভা থেকেই রাজ্য সরকারকে কার্যত তুলোধনা করলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। একের পর এক দুর্নীতি ইস্যু নিয়ে রাজ্য সরকারকে তীব্র বিদ্ধ করতে ভোলেননি পোরখা শুভেন্দু অধিকারী। আমতলাতে শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সকল মণ্ডল সভাপতিকে নিজের হাতে সংবর্ধনা জ্ঞাপন করেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সভানেত্রী অগ্নিমিত্রা পাল, ডায়মন্ড হারবার বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি অজিত সর্দার, উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভার প্রাক্তন বিধায়ক দীপক কুমার হালদার। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা। এদিনের এই শুভেন্দু অধিকারী বলেন, নাগরিকত্ব আইন পাস হলে সবচেয়ে বেশি সুবিধা পাবে মতুয়া সম্প্রদায়ের মানুষজনেরা। আগে মতুয়া সম্প্রদায়ের মানুষজনকে 71-এর জমির দলিল দেখাতে হতো, কিন্তু নাগরিকদের আইন পাস হলে সেই দলিল আর দেখাতে হবে না। সনাতন বিরোধী তোষণশীল সরকার, এই সরকারকে উপড়ে ফেলার জন্যই আমাদের লড়াই। সম্প্রতি বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী অসুস্থ, সেই প্রসঙ্গে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি বলেন, উনি আমাদের সম্পদ, ওনার আরোগ্য কামনা করি। শাহজাহান মমতা ব্যানার্জির আশ্রয় আছে, কালীঘাটে রেড করুক, পেয়ে যাবে শাহজাহান। প্রতিদিন দুপুরে লাঞ্চ আর রাত্রে ডিনার মমতা ব্যানার্জি করছে শাহজাহানের সঙ্গে। ওকে অ্যারেস্ট করতে হবে না, জনগণই অ্যারেস্ট করে দেবে। এদের একমাত্র ওষুধ হচ্ছে জনগণ। 11-র আগে নন্দীগ্রাম, আর এখন হচ্ছে সন্দেশা। মাতৃশক্তিকে দেখেছেন তো? এই মাতৃশক্তি 500,000-এ মমতার পক্ষে যাওয়ার লোক নয়। আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার সমস্ত মাতৃশক্তিকে বলছি, মধ্যপ্রদেশে 1,500 টাকা লাডলি বহিন ছিল, বর্তমান সরকার গত 1 এপ্রিল থেকে 3,000 টাকা করে দিচ্ছে। আমাদের এখানে এই লক্ষ্মীর ভান্ডারের আগে আসাম সরকার সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে, তখন এখন হেমন্তজি 2,500 টাকা করে দিচ্ছে। যেদিন বিজেপি সরকার আসবে সেদিন মায়েরা, দিদিরা অন্নপূর্ণা ভান্ডারে 2,000 করে টাকা পাবেন। লিখে রাখুন, রেকর্ড করে রাখুন। এবং আপনার শিক্ষিত ছেলে আর মেয়ে যারা শিক্ষিত, তাদের চাকরি আমরা দেব। মমতা তো চাকরি চোর, 2 কোটি বেকার। 2012-র পরে কোনো নিয়োগ হয়নি পশ্চিমবঙ্গে। এই কাজটা আমরা করব, বিশ্বাস আমাদের উপর রাখতে পারেন। আর যারা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামে ভাতা পান, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষক ভাতা, তফসিলি ভাতা, জনজাতি ভাতা এবং দিব্যাঙ্গ ভাতা, তাদের ভাতা ভারতীয় জনতা পার্টি উত্তরপ্রদেশের মতো 3,000 টাকা করে মাসে দেবে। ভজনলাল শর্মার মতো রাজস্থানে বিজেপি সরকার এসেছে, 450 টাকার গ্যাস, আমরা 450 টাকার গ্যাস দেব। রাজস্থান দিয়েছে, আমরাও দেব। যোগীজি বছরে 1টা করে গ্যাস সিলিন্ডার ফ্রি দেয়। এই কাজগুলো আমরাই করব। ডবল ইঞ্জিন চাই, ডবল ইঞ্জিন ছাড়া উপায় নেই। আর এগুলোর বাইরেও বিজয়া দশমীর ডেট এই চোর মমতা চেঞ্জ করেছিল, মনে আছে তো? আপনারা পুজো করতে গেলে মাইক বাজাতে দেয় না পুলিশ, আনন্দ করতে দেয় না। রাম মন্দির উদ্ঘাটনের প্রোগ্রাম ধমকে ধমকে বন্ধ করেছে। যুব মোর্চার 80 জন ছেলেকে 22 তারিখ রাম মন্দির উদ্বোধনের দিন এই ওসি মৈনাক, অন্য থানাগুলো বেলা 11টার সময় কোর্টে, 10টার সময় কোর্টে হাজিরা দিতে বলেছে, যাতে 12:30টার সময় 12:29-এ রাম মন্দির উদ্ঘাটন এরা বাড়িতে বসেও দেখতে না পায়। এই ধরনের একটা সনাতন বিরোধী তোষণের সরকার, একে উপড়ে ফেলাই হচ্ছে আমাদের লক্ষ্য। এখন যখন বিজেপি
তখন চাচিরা করেছিল, এখন কাকিরা করছে। আজকে দেব কালীঘাটে এবং ফেমাসটিতে আলাদা আলাদা বৈঠক করেছে। কাঁচকলা হবে, ঘাটালে আমরা 2 লাখ ভোটে জিতবো। সব মোদির বাইরে, মোদিজির বাইরে কেউ ভোট দেবে না। কেউ পাগল নয় দেশটাকে ইউক্রেন আফগানিস্তান করে দেবে। কেউ পাগল নয়, একটা ভোটে মোদির বাইরে পড়বে না। দেশ থাকলে তো ভাতা হবে, আগে দেশ। কাশ্মীর से कन्याकुमारी देश हमारी मोदी है तो मुमकिन है। আরোগ্য কামনা করি। আইসিইউ থেকে জেনারেল কেবিনে দিয়েছে, উনি আমাদের সম্পদ। পদ্মবিভূষণ পেয়েছেন। বাঙালির অহংকার, দ্রুত সুস্থতা আশা করি। এবং লোকসভা ভোটে মিঠুন দা আমাদের এনইসি মেম্বার, প্রচারেও দেখতে চাই।